লম্বা ও স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হয় সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্নে আমরা নিজেদের অজান্তেই কিছু ভুল করে ফেলি, যা দিন শেষে চুলের আরো ক্ষতি করে। আসুন জেনে নেই কি সেই ভুলগুলো যা আমাদের চুলের ক্ষতি করছে প্রতিদিন। শ্যাম্পুর ভুল ব্যবহার। চুলের জন্য সঠিক শ্যাম্পু বাছাইয়ের পাশাপাশি সেটার সঠিক ব্যবহারের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক কতটা পরিমাণ শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন তা মাথায় রাখুন। চেষ্টা করুন সরাসরি শ্যাম্পু ব্যবহার না করে পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার শ্যাম্পু করুন। স্ক্যাল্প পরিষ্কার থাকলে চুল ভালো থাকবে। চুল খুলে ঘুমানো। চুল খুলে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস কিন্তু অনেকেরই থাকে। এই অভ্যাসটি আমাদের চুলের জন্য মোটেই ভালো নয়। চুল খুলে ঘুমালে চুলের জট বেঁধে যায় এবং চুলের ক্ষতি হয়। যাদের চুল বড় তারা সবসময় চুল বেঁধে ঘুমানো উচিত, আর যাদের চুল ছোট তারা মাথায় একটি কাপড় পেঁচিয়ে নিতে পারেন, এতে চুল ভালো থাকে। মোটা দাঁতের চিরুনি ব্যবহার না করা। চুলের যত্নে ভালো চিরুনি বাছাইয়ের সাথে সাথে চুল সঠিকভাবে আঁচড়ানো গুরুত্বপূর্ণ। চুল জোরে ও বারবার আঁচড়ানো মোটেই ঠিক নয়। জট ছাড়াতে বা ভেজা চুলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা উচিত। এতে করে চুল কম ভাঙে এবং সহজে ঘোচানো যায়। অন্যদিকে চিকন দাঁতের চিরুনি চুলকে ক্ষতিগ্রস্ত করে। অতিরিক্ত তাপ প্রয়োগ। অতিরিক্ত তাপ প্রয়োগে চুলের কিউটিকল নষ্ট হয়ে যায়। তাপ চুলকে ভেঙে যেতে সহায়তা করে, আর তাই চুল হিট দেওয়া থেকে বিরত থাকাই উত্তম। অতিরিক্ত শক্ত করে চুল বাঁধা। চুল টেনে বাঁধলে চুল ভেঙে যায় এবং চুলের ফলিকল দুর্বল হয়ে পড়ে। এ ধরনের অভ্যাস থাকলে চুল উঠে যেতে পারে। অপর্যাপ্ত ঘুম ও স্ট্রেস। ঘুম কম হলে এবং স্ট্রেস বেশি হলে চুলের বৃদ্ধি ব্যাহত হয়। স্ট্রেসের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে চুল পড়ার সমস্যা দেখা দেয়। ধূমপান ও অ্যালকোহল সেবন। ধূমপান ও অ্যালকোহল সেবন রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায় এবং চুলের ফলিকল পুষ্টিহীন করে তোলে। চুলের স্বাস্থ্য ধরে রাখতে নিয়মিত এবং সঠিকভাবে চুলের পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই চুলের যত্নে কার্যকর কিছু টিপস। চুলের যত্নে নারকেল তেল সবচেয়ে উপকারী উপকরণ। শ্যাম্পু করার আগে নারকেল তেল দিয়ে চুলে ম্যাসাজ করুন। এর ফলে চুল মজবুত হবে, চুলের পড়ার সমস্যা কমবে, নতুন চুল গজাবে এবং চুলের বৃদ্ধি ভালোভাবে হবে। চুলে ময়শ্চারাইজার বজায় রাখতে অ্যালোভেরা জেল সাহায্য করে। অ্যালোভেরা জেল চুলে লাগিয়ে আধা ঘন্টা রেখে দিন। এরপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে নিন। প্রয়োজনে ব্যবহার করতে পারেন হালকা শ্যাম্পু। অ্যালোভেরা জেল চুলে কন্ডিশনিং এর কাজ করে, চুল নরম, মোলায়েম ও উজ্জ্বল রাখে। বাড়িতে হেয়ার স্পা করতে চাইলে কলা সবচেয়ে ভালো উপকরণ। ভালো করে কলা ম্যাশ করে নিন, এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য মধু। এই মিশ্রণ চুলে লাগিয়ে 30 মিনিট রেখে দিন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এই হেয়ার মাস্ক চুলে ব্যবহার করলে চুল মোলায়েম এবং উজ্জ্বল হয়। শরীরে পানির অভাব হলে চুল শুষ্ক হয়ে যায়, তাই প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। এতে চুল ভালো থাকে। চুলের যত্নে সঠিক খাদ্য গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য ভালো রাখতে যেসব পুষ্টি উপাদান প্রয়োজন তা পেতে হলে সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা উচিত। চুলের মূল উপাদান হচ্ছে কেরাটিন, যা এক ধরনের প্রোটিন। তাই চুলের ঘনত্ব ও স্বাস্থ্য ধরে রাখতে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, চিজ, দই, বাদাম ইত্যাদি খাওয়া দরকার। আয়রন রক্তে অক্সিজেন পরিবহন করে, যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায়। তাই আয়রন জাতীয় খাবার যেমন পালং শাক, ব্রোকলি, লাল মাংস, ডাল, কুমড়ার বীজ, কিশমিশ ইত্যাদি খাওয়া প্রয়োজন। ভিটামিন সি আয়রন শোষণে সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তাই ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, কমলা, আমলকি, স্ট্রবেরি, পেঁপে, টমেটো ইত্যাদি খাওয়া প্রয়োজন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চুলের স্ক্যাল্পকে ময়শ্চারাইজড রাখে এবং চুল পড়া কমায়। মাছ, আখরোট, চিয়া সিড, ফ্লাক্সিড ইত্যাদি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ভিটামিন ই যুক্ত খাবার যেমন সূর্যমুখীর বীজ, বাদাম, অ্যাভোকাডো ইত্যাদি চুলের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। ভিটামিন ডি জাতীয় খাবার যেমন ডিমের কুসুম, দুধ, মাছ, সূর্যের আলো ইত্যাদি চুলের নতুন ফলিকল তৈরি করতে সাহায্য করে। তাই ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া উচিত।
চুলের যত্নে প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি রাখুন। এতে আপনার চুলের স্বাস্থ্য ভেতর থেকে সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।